বড় মাপের চক্রান্ত প্ল্যান করেছে আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বিশেষ করে ভারত এবং চীনের উপরে ডমিনেট করার একটা ছক করেছে। যদিও সারা বিশ্বের কাছে নিজেকে সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে একটা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একটা মরিয়া চেষ্টা বরাবরই করে এসেছে এই দেশটি। এবারে কিন্তু পুরো পরিকল্পনা মাফিক একটা ছক সাজিয়েছে। নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। তো গত কয়েকদিন আপনারা নিশ্চয়ই বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের চট্টগ্রামে আমেরিকা ঘাঁটি গেড়েছে, সামরিক একটা ঘাঁটি ওরা তৈরি করেছে বাংলাদেশের চট্টগ্রামে, এবং বেশ কিছু সেনা মোতায়েন করেছে এই চট্টগ্রামে। কিসের অজুহাতে? টিগার লাইটনিং বলে একটা প্রোগ্রাম ওরা করবে, যেটা হচ্ছে কি বাংলাদেশ এবং মার্কিন সেনার যৌথ সেনার মহড়া এবং প্র্যাকটিসের জন্য ওরা সেই প্র্যাকটিসের নাম করে বাংলাদেশে এসে একটা ঘাঁটি গেড়েছে। এবং এদের এই বাংলাদেশে ঘাঁটি তৈরি করার পেছনে যে উদ্দেশ্যটা রয়েছে সেটা খুবই পরিষ্কার, একদম ক্লিয়ার। চীন, ভারত সহ আরও যে কয়েকটি দেশ রয়েছে এদের ওপরে খুব কাছ থেকে নজরদারি করা যাবে, যখন তখন চমকে দেওয়া যাবে, মানে চমকানো যাবে যে আমরা পাশেই আছি, সাবধান, এরকম ব্যাপার। আর বাংলাদেশকে একদম ছিবড়া করে রেখে দেবে। পাকিস্তানে বেশ কিছু বছর আগে, বেশ কয়েক বছর আগে তালিবানদের বিরুদ্ধে ওরা যে অভিযান করেছিল, যুদ্ধ অভিযান করেছিল, তার জন্য ঘাঁটি তৈরি করেছিল। পাকিস্তানকে কি অবস্থা করেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম বাটি হাতে ধরিয়ে দিয়েছে। এবারে এসছে বাংলাদেশকে একদম ছিবড়া করে দেবে। বাংলাদেশের ভবিষ্যৎ খুবই দুর্বিষহ, খুব বাজে দিকে গড়াচ্ছে। তো আমেরিকার এই বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরি করার পেছনে যে সুপ্ত কিছু টার্গেট রয়েছে, আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব। চলুন প্রথমে আপনাদেরকে মানচিত্রে নিয়ে যাই। মানচিত্রে লক্ষ্য করুন, এখানে হচ্ছে আমেরিকা, আর এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম একদম সমুদ্র পাশাপাশি, ভারতবর্ষের একদম কাছের একটি ছোট প্রতিবেশী রাষ্ট্র। এবারে এই এত দূরে আমেরিকা থেকে ভারতবর্ষ, চায়না, মায়ানমার, এছাড়াও আশেপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরে প্রভাব খাটানো বা নজরদারি করা একটু কষ্টকর, যার ফলে আমেরিকাকে একটা বেছে নিতে হয়েছে এরই মাঝখানে কোথাও একটা জায়গা যেখানে তার সামরিক শক্তিকে বাড়িয়ে ওর আশেপাশের দেশগুলোর উপরে বিভিন্নভাবে ডমিনেট করতে পারবে, নজরদারি চালাতে পারবে। এছাড়াও আরও অনেক গোপন উদ্দেশ্য, কিছু টার্গেট রয়েছে যেগুলো তারা খাটাতে পারবে সময় এলে। তো দেখুন, এখানে আমেরিকা যে জায়গাটায় অবস্থিত, আমি জুমটা একটু কমিয়ে দিচ্ছি, আমেরিকা যে জায়গায় অবস্থিত সেখানে তার সঙ্গে পাল্লা দেওয়ার মতো শক্তিধর এমন কোনো দেশ কিন্তু নেই। অপরপক্ষে এশিয়া মহাদেশে, বিশেষ করে পূর্ব এশিয়ার একাধিক দেশগুলো অত্যন্ত শক্তিশালী। এই শক্তিশালী দেশের মধ্যে বর্তমান সেকেন্ড অপশানে রয়েছে চায়না। চায়না ইকোনমিক্যালি যথেষ্ট ডেভেলপ। আমেরিকা একসময় ছিল সামরিক দিক দিয়ে ডেভেলপ কান্ট্রি, বর্তমানেও কিছুটা সামরিক শক্তি ধরে, কিন্তু তার থেকে সবার উপরে রয়েছে কে বলুন তো? রাশিয়া। এই যে রাশিয়া, এই রাশিয়ার সঙ্গে আমেরিকার একটা দীর্ঘদিনের শত্রুতা চলছে এবং আমেরিকা এই রাশিয়ার সঙ্গে কোনোভাবে পেরে উঠতে পারছে না, তাই এক প্রকার হাল ছেড়েই দিয়েছে। কিন্তু হাল ছেড়ে দিলে কি হবে? এবারে টার্গেট করেছে কি সেকেন্ড অপশানে যেটা রয়েছে চায়না, চায়নার উপরে একটা প্রেসার তৈরি করা। চায়নার পরবর্তী রয়েছে ইন্ডিয়া। তাহলে এই যে বাকি শক্তিধর দেশগুলো পরে পরে আপকামিং, মানে পরবর্তী বছর, মানে 10 বছর 20 বছরে এরা যেভাবে ডেভেলপ করছে, তো যেভাবে যে পজিশানে আসছে, এদের এই পজিশানে যাতে আসতে না পারে তার আগে এদের উপরে একটা প্রভাব তৈরি করা, নানাভাবে এদেরকে একটা চাপ তৈরি করা, ভয় দেখানো,
এইরকম অনেক বদমাইশি বুদ্ধি এরা মাথায় খাটিয়ে এই প্ল্যানটা করেছে। কি করেছে? বাংলাদেশে এসে ঘাঁটি গেড়েছে। এবারে কথা হচ্ছে, বাংলাদেশে ঘাঁটি গাড়তে পারলো কিভাবে? এর পেছনেও কারণ আছে। অনেকদিন ধরেই টার্গেট করেছিল, ভারতবর্ষে ঘাঁটি গাড়ার ব্যাপারেও পরিকল্পনা হয়েছিল। মোদির সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক চলছিল। অনেকেই লক্ষ্য করেছেন যে মোদির সঙ্গে আমেরিকার ট্রাম্পের একটা ভালো বন্ধুত্ব রয়েছে, মানে বন্ধুত্বমূলক একটা মানে কথাবার্তা, সম্পর্ক, আদান প্রদান সবকিছুই হচ্ছে। সবকিছুই লোক দেখানো, প্রকৃত উদ্দেশ্য আলাদা। মোদি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমাদের এখানে ওই সমস্ত কিছু চলবে না, যাতায়াত করো, বন্ধুত্ব রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু বাবা তোমাদেরকে এখানে কোনো সামরিক শক্তি বিস্তার করতে দেব না। হলো। পাকিস্তানে তো দীর্ঘদিন ছিল, যখন তালিবানদের সঙ্গে যুদ্ধ হয় আমেরিকার আফগানিস্তানে তালিবানদের সঙ্গে, পাকিস্তানে ছিল। পাকিস্তানের থেকে পাকিস্তানের ফলাফল কি সেটা আপনারা সবাই একটু নজর করেছেন, দেখতেও পেয়েছেন, একদম বাটি হাতে ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের অবস্থা কি হবে সেটা আসছি, আমি পরে বলবো। তো এবারে পাকিস্তানে তারপর তালিবানদের সঙ্গে হেরে চলে গেছে, সেদিকের কাহিনী আবার একটু আলাদা আছে। রাশিয়ার বন্ধু ইরান, ইরানের বন্ধু হচ্ছে আফগানিস্তান। তো এবারে ওরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করেছে, যার ফলে হাত গুটিয়ে আমেরিকা চলে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো পালিয়ে যাওয়ার পরে পাকিস্তান একদম ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে, এমন একটা অবস্থায় পৌঁছে গেছে। এবার লক্ষ্য করুন, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমেরিকা ঢোকার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করছে। এর আগের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনাকে অনেকভাবে প্রস্তাব দিয়েছে বাংলাদেশে একটা সামরিক ঘাঁটি করবার জন্য, কিন্তু শেখ হাসিনা কোনোভাবে সেই প্রস্তাব শোনেননি এবং প্রকাশ্য যখন ঘোষণা করে দিলেন যে না, কোনো রকম কোনো সামরিক ঘাঁটি তারা করতে দেবে না, তখন কায়দা করে আমেরিকা বাংলাদেশের বিদ্রোহ তৈরি করলো। বিদ্রোহ তৈরি করে শেখ হাসিনার সরকার ফেলে দিল, শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করতে বাধ্য হলো। তারপরে কি করলো? তাদেরই পছন্দের লোক ইউনূসকে বাংলাদেশে বসিয়ে দিল। নাম কাওয়াস্তে বাংলাদেশে ইউনূস সরকার, কিন্তু চালাচ্ছে, সমস্ত পরিচালনা করছে আমেরিকা। কলকবজা, কলকাঠি যা কিছু নাড়ার সবটাই নাড়ছে আমেরিকা। আমেরিকার কথাতে বাংলাদেশ বর্তমান ইউনূস যেভাবে পরিচালনা করছে কিছুটা হলেও শান্ত হয়ে আছে, সবটাই প্ল্যান মাফিক। এবারে সেই বাংলাদেশেই এই ঘাঁটিটা গাড়ার জন্য, এই সামরিক ঘাঁটি তৈরি করার জন্য এই সুযোগটা পেয়ে আমেরিকা একদম কমপ্লিট এটাকে কাজে লাগিয়েছে। এবারে আসছি ভারত আর চায়নার বিষয়ে। দেখুন, ভারত যেভাবে দিনে দিনে ডেভেলপ করছে অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, আগামী 20 বছরে ভারত অনেকটাই আপার লেভেলে চলে যাবে। আর চায়না তো অনেকটাই এগিয়ে রয়েছে অর্থনৈতিক দিক থেকে, বাকিটা সামরিক দিক সেটাও তারা একটা ব্যালেন্সে নিয়ে চলে আসবে। তাহলে আগামী দিনে, আগামী 25-30 বছর, এটা একটা লম্বা টার্গেট, লম্বা সময়ের একটা খেল। তো এই যে 25-30 বছরে আগামী, সেখানে কি হবে বলুন তো? 1 নম্বরে আসবে চায়না, 1 নম্বরের র্যাঙ্কে চলে আসবে, অর্থনৈতিক এবং সামরিক দুটো দিক দিয়ে 1 নম্বরে আসবে চায়না। সেকেন্ড অপশানে আসবে কিন্তু আমাদের এই ভারত, ইন্ডিয়া, এবং থার্ড অপশানে চলে যাবে আমেরিকা, একদম থার্ড। এটা আমি বলছি না, আপনারা গুগলে সার্চ করে দেখবেন। এছাড়া বিভিন্ন অর্থনৈতিক যে সমীক্ষা, সেই সমীক্ষা বলছে, আমি বলছি না। এটা সম্ভাব্য এবং 99.9% এটা সম্ভাব্য যে এই রকম র্যাঙ্কে এরা থাকবে। তাই আগে ভাগে বুঝতে পেরে আমেরিকা এই প্ল্যান খাটিয়েছে, যাতে এদেরকে কোনোভাবে, এদের বাড়ার পেছনে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, নানাভাবে চাপ সৃষ্টি করবে, নানা রকম প্রতিকূলতা তৈরি করবে, যাতে চীনও আগে না বেরোতে পারে, ভারতও আগে না বেরোতে পারে। এইভাবে চলবে এবং সারা বিশ্বে তারা একটা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করবে। এটা বরাবরের জন্য হয়ে এসেছে আমেরিকান স্ট্র্যাটেজি, তাদের এটা বরাবরের টার্গেট।
ট্রাম্পের আগের সরকার, তার আগের সরকার, যেই সরকার থাকুক না কেন এবং পরবর্তী সরকার যারাই আসুক না কেন, তাদেরকে একটা বেসিক এই স্ট্র্যাটেজি ক্লিয়ার করে দেওয়া হয় ওখানকার সেনাবাহিনীর তরফ থেকে, ডিফেন্সের তরফ থেকে, এই স্ট্র্যাটেজি মেনে আমরা চলেছি এবং এই স্ট্র্যাটেজি আমাদের বজায় থাকবে, তাতে যা হতে পারে হোক। ক্লিয়ার? এবারে আসছি, এরা যখন সামরিক ঘাঁটি এখানে তৈরি করেছে, তো এখানে মানে সেনাকে যথেষ্টভাবে উন্নত করবে, ডেভেলপ করবে। তো এই ডেভেলপ করতে গেলে তারা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সবকিছু এখানে স্টোর করবে, তাই না? তো এখানে ভারতের কি বিপদ হওয়ার কিছু সম্ভাবনা আছে? দেখুন, ভারতের বিপদ হওয়ার সম্ভাবনা যতটা আছে, ভারত তার আগে থেকেই এগুলো করার জন্য, আটকানোর জন্য যথেষ্টই অ্যাডভান্স। কোনো কিছু করার আগে, ওরা সামান্য কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ভারত যথেষ্টভাবে নিজেকে সাবধান করে নিতে পারবে, সে ক্যাপাসিটি ভারতের রয়েছে। তো সেই জন্য বিশেষ কোনো বিপদ বা বিশেষ কোনো ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তবে অবাধে এরা বে অফ বেঙ্গল, এই যে এরিয়া জলপথ, এখানে ম্যাপে দেখুন এই যে জলপথ এরিয়াটা রয়েছে বে অফ বেঙ্গল, এরা অবাধে এই জলপথ ব্যবহার করবে, বিচরণ করবে। এখানে নিজেদের মতো করে তারা মর্জিবাজি চালাবে। চায়নার ক্ষেত্রে কি হবে না, এখান থেকে ফোঁস করবে চায়নাকে, কিন্তু তাতে চায়নারও কিছু বিশেষ এসে যায় না। বর্তমান সমস্যা তখনই হবে যদি যুদ্ধ বাঁধলে তখন তো পরস্পরেরই ক্ষতি হবে। তবে ক্ষতিটা কার হবে সেটা এবারে বলছি। দেখুন, আগামী দিনে যদি এই বাংলাদেশের যে চট্টগ্রামে এখানে যে এরা সেনাঘাঁটি তৈরি করেছে, যুদ্ধ করলে এখান থেকেই তৈরি করবে, কারণ এত দূরে আমেরিকা থেকে সৈন্য সামন্ত নিয়ে এসে যুদ্ধ করতে গেলে যথেষ্ট সময়ের ব্যাপার। তো এরা তার আগে থেকে এখানে সবকিছু রেডি করে যুদ্ধের প্রস্তুতি নেবে এবং যুদ্ধ করবে। তো এই বাংলাদেশের সঙ্গে আশেপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে আমাদের এই এশিয়ার, তো এখানে যুদ্ধ করলে যখনই আমেরিকার সঙ্গে যুদ্ধ হবে ভারত যখন মিসাইলটা ছাড়বে, মিসাইলটা যাবে কোথায়? বাংলাদেশে পড়বে। ক্ষতি হবে কোথাকার? বাংলাদেশের ক্ষতি হবে। চায়নাও যখন মিসাইল ছাড়বে, চায়নার মিসাইল গিয়ে কোথায় পড়বে? বাংলাদেশে। ক্ষতি হবে কোথাকার? বাংলাদেশে। তো একইভাবে যতগুলো দেশের সঙ্গে যুদ্ধ হবে সব কিছুতে কিন্তু ক্ষতি হবে কার? বাংলাদেশের। ভুগবে কারা? বাংলাদেশ। এছাড়াও যখন আমেরিকা এইভাবে ছুঁচ হয়ে ঢুকে বাংলাদেশে নিজের একটা ঘাঁটি ফাল হওয়ার একটা নিয়েছে, পর্যায়ে চলে গেছে, তো বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাব। তো এরা যখন এইভাবে ছুঁচ হয়ে ঢুকে ফাল হওয়ার একটা পর্যায়ে চলে এসছে, এবারে পুরো দেশটাকে কিভাবে ছিবড়া করবে শুনুন। প্রথম কথা, বাংলাদেশের এই যে সৈন্যদের সঙ্গে যৌথ মহড়া, যেটার নাম দিয়েছে কি ট্রিগার লাইটনিং, এটা নামমাত্র, শুধুমাত্র। এটা প্রকৃতপক্ষে বাংলাদেশের সৈন্যের কোনো উন্নতি হবে না। বাংলাদেশের সেনাকে এরা কাজে লাগিয়ে যুদ্ধে বিভিন্ন জায়গায় অন্য দেশের সঙ্গে লড়াই হলেও এরা বাংলাদেশের সেনাকে এখান থেকে টেনে নিয়ে যাবে, কারণ এদের কথা মানতে বাধ্য। মাথা নামিয়ে দিয়েছো, ঝুঁকিয়ে দিয়েছো, অধীনতা বশ্যতা স্বীকার করে নিয়েছো, তুমি মানতে বাধ্য। এরা বাংলাদেশের সেনাকে এইভাবে ইউজ করবে। বাংলাদেশের নিজস্ব কোনো অস্ত্রশস্ত্রের উন্নতি বা কোনো ডেভেলপমেন্ট এরা হতে দেবে না, ঠিক আছে? বাংলাদেশকে যেইভাবে অর্থনীতিভাবে পরিচালনা করবে, বাংলাদেশ সেইভাবে পরিচালিত হতে বাধ্য, ঠিক আছে? আচ্ছা, তাছাড়াও বাংলাদেশকে যা কিছু আমদানি করতে হবে সবটাই মার্কিন মুল্লুক থেকে আমদানি করতে হবে, এইরকম একটা পজিশন তৈরি হবে, যার ফলে বাংলাদেশের টাকা কোথায় যাবে? আমেরিকায় যাবে। আমেরিকা পুরো বাংলাদেশকে শুষে নেবে, যেভাবে চোখ রক্ত শুষে নেয়, বাংলাদেশকে পুরোপুরি শুষে নিয়ে একদম খোকলা করে ছিবড়া করে আগামী 20-30 বছর পরে ব্যাস বাটি হাতে ধরিয়ে দিবে। কি বাংলাদেশিরা বেশ তো কিছুদিন আগে নাচানাচি করছিলে, লুটপাট, অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ, কত কিছু করেছিলে। এবার মার্কিন সেনা তোমাদের ঘরে ঘরে ঢুকে যখন মা বোনেদের ইজ্জত নেবে, ধর্ষণ করবে না, তখন বুঝবে জ্বালাটা কি আছে। চিন্তা নেই, সেদিন আসবে, আগামী বেশ কয়েক বছরের মধ্যে চলে আসবে।
মার্কিন ঢুকে গেছে, তো এবারে হাতে হারকিন ধরিয়ে ছেড়ে দিবে, চিন্তা করার দরকার নেই। তো যাই হোক, একটু হলেও বিষয়টা আমি বোঝাতে পারলাম বলে আমার মনে হয়। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর এই ধরনের আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে নমস্কার।